দিল্লি ডেয়ারডেভিলসের অবস্থা খারাপ ছিল, ভেতরে কিছু ক্যান্সার আক্রান্ত চরিত্র ছিল, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এবি ডিভিলিয়ার্স। আইপিএলের প্রথম ৩ বছর দিল্লি ডেয়ারডেভিলসের সাথে কাটানো সাবেক প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স দল সম্পর্কে এমনই কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। দিল্লির ড্রেসিং রুমে কি এমন ঘটেছিল যা এবিকে এতটা কষ্ট দিয়েছিল? কেন এমন এক প্রতিভাবান ক্রিকেটারও ভয় পেতেন? দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকে ক্রিকেট ভক্তরা যতটা তার ব্যাটিংয়ের জন্য চেনেন, ততটাই শ্রদ্ধা করেন তার বিনয়ী ও খোলামেলা কথার জন্য। সম্প্রতি cricket.com-কে দেয়া এক সাক্ষাৎকারে নিজের আইপিএল জীবনের শুরুর দিককার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আর সেই বক্তব্যে উঠে এসেছে দিল্লি ডেয়ারডেভিলসের, যার বর্তমান নাম দিল্লি ক্যাপিটালসের ড্রেসিং রুমের এক অজানা তিক্ত বাস্তবতা। ডিভিলিয়ার্স বলেন, আমি নাম বলতে চাই না, কিন্তু সেই দলে অনেক বিষাক্ত মানুষ ছিল। ক্যান্সারগ্রস্ত মানসিকতা যেন চারপাশে ঘুরে বেড়াতো। তিনি জানান, তরুণ বয়সে গ্লেন মেকগ্রা কিংবা ড্যানিয়েল ভেট্টরির মতো কিংবদন্তিদের সঙ্গে খেললেও দলীয় পরিবেশ মোটেও স্বাস্থ্যকর ছিল না। নায়কদের দেখে ভয় পেতাম, একরকম মানসিক চাপে ছিলাম, বলেন ডিভিলিয়ার্স। ২০০৯ সালের আইপিএল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল, আর সেই মৌসুমেই দিল্লির হয়ে টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবি। তবুও ২০১১-র আগে তাকে নিলামে তুলেছিল দিল্লি। মিস্টার 360 খ্যাত এই প্রোটিয়া তারকা বলেন, আমাকে বলা হয়েছিল দলে রাখা হবে, কিন্তু হঠাৎ দেখি আমি নিলামে। কি ঘটছে বুঝতেই পারিনি। দিল্লির হতাশা পেরিয়ে ২০১১ সালে যখন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেন, তখন থেকেই শুরু হয় তার নতুন জীবন। আরসিবিতে এসে প্রথম দিনই বুঝেছিলাম এই দলটা আমাকে চায়, আমি এখানে বড় কিছু করতে পারবো, সেটাই বিশ্বাস জন্মে গিয়েছিল। একেএম শামীম খান, কালবেলা।